কর্মের তাগিদে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে থাকে। যেরকম আপনি এরকম উঁচা উঁচা বিল্ডিংয়ে কাজ না করে শুয়ে থাকলে বুঝবেন না যে নিচের তলার মানুষগুলা কীরকমভাবে ভাস করে কতটা পরিশ্রম করে। ওই যে দেখতে পাচ্ছেন একজন মাছ ব্যবসায়ী, সে হাতে ডালা নিয়ে যাচ্ছে, এই দেখেন ডালা নিয়ে যাচ্ছে মাছ বিক্রি করতে। সে কিন্তু সাত সকালে উঠে গেছে কাজ করার জন্য। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, চড়াই পাখির হালকা। এই উঁচু উঁচু বিল্ডিংয়ে আপনি নিচে পড়ে থাকবেন হয়তো, বা যারা শহরে থাকেন। গ্রামের কিছু ভিডিও দেখেছি, আজকে আপনাদের দেখাচ্ছি এই উঁচু উঁচু বিল্ডিংয়ের। সকলেই সাথে থাকবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সকলেই শুনবেন আশা করি ইনশাল্লাহ। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ঢাকা উত্তরা 6 নম্বর সেক্টরে, আজমপুর, এটা মহল্লা বলা হয়। পাশেই হচ্ছে আপনার ফ্লাইওভার হচ্ছে, তার সাথে রেল লাইন ওপারেই মানুষ হাঁটাচলা করে যাচ্ছে। তারপর এটা হচ্ছে আজমপুর বাজার রাস্তা, একটি খোলামেলা রাস্তা বললেই চলেন দেখায় আপনাদের। হেঁটে হেঁটে যাচ্ছি, শহরের মানুষগুলো কত কাজ করে বেড়ায় কর্মের তাগিদে, সকাল থেকে একবার রাত অব্দি, শেষ অবধি রাত পর্যন্ত মানুষ হেঁটে হেঁটে কাজ করে যায়। আসলে কাজ না করলে কোনো মানুষের সফল হয় না। এটাই তো না। না, আপনি কখনোই সফল হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত কর্মের তাগিদে ঘর থেকে বের হবেন। যেরকম এই সাত সকালে দেখাচ্ছি, ফজর সালাদের পর মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে। গাড়িওয়ালারা চলে যাচ্ছে গাড়ি নিয়ে, এই মহল্লার প্রতিটি বস্তিবাসীর ভাঙারি দোকান আশপাশ, তারপর উঁচা উঁচা বিল্ডিং, তার পাশ দিয়ে মানুষের বাড়ি ঘর, দোকানপাট সাজানো গোছানো। পাশেই রেল লাইন, এই যে রেল লাইন, এটা গেছে আজমপুরের দিক থেকে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যে বলবো একটা কথাই, কাজ করুন, কাজ না করলে কোনো সফল হতে পারবেন না। জীবনের দাবিতে আপনাকে কাজ করতেই হবে, কাজ ছাড়া কোনো বিকল্প নাই। এ হচ্ছে আজমপুর রেলগেটের সংলগ্ন পাশেই, তার অপোজিটে আমি যাচ্ছি একটা গলি, শুধু বিল্ডিং আর বিল্ডিং, শহরে কিছু দেখার মতো নাই। মানুষ কাজ করে পরিশ্রম করে সকাল থেকে রাত অবধি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে। শহরের মানুষ কম বসেই থাকে। মানুষ ছুটছে তার কর্মের তাগিদে। যারা গ্রামে সে তারা যেমন সকালে পরিশ্রম করে, যারা আর শুয়ে থাকে যারা, তারা বুঝবে না আসলে কাজের মর্মটা কি। এটা আপনি আমি অনুধাবন করতে পারবো যারা পরিশ্রম করি আর কি। হ্যাঁ, পরিশ্রম ছাড়া কেউ করতে পারবে না। তো সকালে হাঁটতে হাঁটতে অনেকের সাথে দেখা হয়, কথা হয়। কাজেই বলবো যে আপনি যেখানেই থাকেন পরিশ্রম করেন। কোনো কিছু কিন্তু এমনিতে আসে না মানুষের জীবনে। আপনি একটু কাজ করলে শরীরটা ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। আর অলসতা হচ্ছে মানে শয়তানের মস্তিষ্ক। অলসতা মানুষকে শয়তানের নিয়ে কাজ করে। অবশ্যই অলসতা করবেন না, কাজ করবেন প্রত্যেককেই। কর্মের তাগিদে, পেটের তাগিদে মানে ছুটে যাবেন আর কাজ করবেন নিয়মিত সকালে। তো ঘরে বসে থাকলে যেরকম আপনাকে কেউ টাকা দিয়ে যাবে না, ঠিক তেমনি উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা বসে আছে বা শুয়ে থাকে, বাপেরটা খায়, কাজ কাম করে না, তারা কখনোই বুঝবে না যে আসলে মেহনতটা কি, পরিশ্রমটা কি। মেহনত হচ্ছে পরিশ্রম। ওই পরিশ্রমটা যদি আপনি না করেন, তাহলে কখনোই আপনি দুনিয়ার বুকে সফল হবেন না। আল্লাহর দিনের
মুসলিম হয়ে থাকেন বা অন্য ধর্মই হয়ে থাকেন না কেন, আপনাকে আপনার কর্মের পাশাপাশি আপনাকে কর্ম করতে হবে। ধর্ম কর্ম, যার নাই ধর্ম তার নাই কর্ম, এক কথায় আপনাকে কর্ম করে এগিয়ে যেতে হবে। কর্ম না করলে কখনোই আপনি সফল হবেন না। কাজে এই যে উঁচু উঁচু বিল্ডিং দেখাইছিলাম, উঁচু উঁচু বিল্ডিংয়ে শুয়ে থাকলে বসে থাকলে চলবে না। পরিশ্রম করতে হবে, নিজেকে এগিয়ে নিতে হবে, স্বাবলম্বী করতে হবে। যতদিন দুনিয়ার ভিতরে বাঁচবেন ইনশাআল্লাহ পরিশ্রম করুন, সফল হবেন। একটি কথায়, কাজ নাই তার কোনো দাম নেই, যার নাই কর্ম তার নাই দাম। আসলে আমরা কর্ম করি, ধর্মকে রক্ষা করি, হ্যাঁ, অন্যের থেকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হানাহানি বাদ দিয়ে একসাথে কাজ করি, ইনশাআল্লাহ আমরা সফল হব দুনিয়া এবং আখিরাতে। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অনেক ছড়িয়ে দেবেন। সালাম আলাইকুম।